দেখো তোমরা যারা টাকা পয়সার অঙ্কগুলো বুঝতে পারছো না তাদের জন্য, হ্যাঁ একটু বোঝাই। আচ্ছা, প্রথমে এই যে তিনেরটা দেখাচ্ছি। হ্যাঁ, তিনেরটা কি আছে, পয়সায় পরিণত করো। দেখ 8 টাকা আছে, ঠিক আছে। 8 টাকাটাকে যদি আমি টাকা থেকে পয়সায় নিতে যাই, কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে গুণ করছি 100 দিয়ে। 8 একে 8, দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য বসিয়ে দিলাম, এটা কি হয়ে গেল, পয়সা, ঠিক আছে। একটু বড় অঙ্ক দেখাই। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখাই, কয়েকটা দেখ। 10.05 টাকা, ঠিক আছে। টাকা থেকে পয়সায় যেতে গেলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, তাই তো। তাহলে গুণ করছি 100 দিয়ে। আচ্ছা, মনে করো এই দশমিকটা নেই, তাহলে কি হবে, এই যা যা আছে, এত এককে কত, 10.05, যদি এরকম হয় এত এককে কত, 10.05। মনে রাখবে, এই যেহেতু দশমিক আছে, দশমিকের নিয়ম হচ্ছে দশমিকের সঙ্গে যতগুলো গুণ হবে, এই যে একটা শূন্য গুণ হওয়া মানে একটা ঘর পেছনে দশমিক, দুটো শূন্য গুণ হওয়া মানে 2 ঘর পেছনে দশমিক। তাহলে হিসাব মতো এই যে 1005, এর পেছনে এখানে দশমিক হওয়ার কথা, তাই তো। কিন্তু এখানে আর দশমিক আমি দেব না, আর তো সংখ্যা নেই, তাই আমি দশমিক দেব না। তাহলে গুণ করলে কি হয়, মনে রাখবে দশমিকের যেহেতু দুটো শূন্য আছে, তাহলে দশমিকটা 2 ঘর পেছনে সরে যায়, তাহলে এত পয়সা। মনে রাখবে, তাহলে টাকা থেকে যখন পয়সায় যাবে তখন এই দশমিকটা কিন্তু উঠে যাবে। বোঝা গেল? আচ্ছা, গয়ের অঙ্কটা দেখাই। 22 টাকা 24 পয়সা। টাকা থেকে পয়সায় যেতে গেলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করছি, 22 একে 22, দুটো শূন্য এর পেছনে বসে দিলাম, এখানে পয়সা। আচ্ছা, অনেকেই দেখি অঙ্ক করার সময় এই জায়গাটায় পয়সাটা লেখো না। এই যে পয়সাটা তুমি যদি এখানে না লেখো, পরীক্ষার খাতায় কিন্তু নাম্বার পাবে না। বোঝা গেল? সুতরাং এখানে কিন্তু পয়সাটা লিখতেই হবে, কেমন। এখানে আছে 24, 24টাকে সবসময় বলেছি শেষের দিক থেকে বসাতে হয়, তাই বসালাম এখানে, যোগ করছি 0 আর 4 4, এটা 2, আর এইখানে বসে গেল, তাহলে এত পয়সা। বোঝা গেল কিভাবে করবে? আচ্ছা, নাম্বারটা দেখাই। 235 টাকা 44 পয়সা, ঠিক আছে। টাকা থেকে পয়সায় যেতে গেলে কি করব, 100 দিয়ে গুণ করব। তাহলে 235 একে 235 বসালাম, দুটো শূন্য এর পেছনে বসিয়ে দিলাম, এত পয়সা, ঠিক আছে। এখানে 44 আছে, এখানে 44 এর পেছনে বসিয়ে দিলাম, যোগ করছি, এত পয়সা। শূন্য থাকলে যেহেতু সেই সংখ্যাটাই বসে যায়, ঠিক আছে। আরেকটা অঙ্ক আছে, আর ঘ নাম্বারটা আছে। ঘ নাম্বারটা দেখাই। ঘ নাম্বারে কি আছে, এই যে দশমিকের অঙ্ক আবার একটা আছে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে কি করব, বলেছি টাকা থেকে পয়সায় যেতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে মনে করো এখানে দশমিকটা নেই, ফার্স্টে এটাতে একে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে, যা আছে সংখ্যাটা বসিয়ে দিলাম। এবার দেখো কি বলেছি, দুটো শূন্যর জন্য 2 ঘর পরে হিসাবে দশমিক হওয়ার কথা, তো এখানে ছিল, তাহলে এটা 7টা 1 ঘর, তাহলে আরেকটা ঘর যেহেতু নেই, তাহলে আমি এখানে শূন্য বসিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে এত পয়সা। বোঝা গেল নিয়মটা? যেহেতু এখানে দুটো ঘর পরেই আমার দশমিক যাওয়ার কথা, ঠিক আছে। যেহেতু এখানে দুটো ঘর ছিল না, তাই শূন্য দিয়ে আরেকটা ঘর করে নিলাম, তাহলে দশমিকটা হিসাবে এখানে আসার কথা। এরপরে আর সংখ্যা নেই, তাই আর লিখছি না, এত পয়সা। বোঝা গেল? এভাবে